এত ভিড়ের মাঝে কোনটা যে মেম সাহেব কি করে খুঁজে পাবো? যাই ওদিকে দেখি। এটা না, একেবারে খাসা মেম সাহেব চলে যায়। What nonsense! আবার বল। সত্য কথা বলতে দোষ কি? হ্যাঁ, এক এক করে সবাই চলে গেল, কিন্তু মেম সাহেব কোথায় কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পেয়েছি, উনি নিশ্চয়ই আমাদের মেম সাহেব। যাই। দুঃখিত মেম সাহেব, আমার দেরি হয়ে গেছে, এবার চলুন, আসুন। এই যে চিটিং বাজ, চিটিং করার জায়গা পাও না, দাঁড়াও দেখাচ্ছি মজা। মানে? মানে চিটিং করো না, দাঁড়াও। মেম সাহেব কি হয়েছে ডার্লিং? মেম সাহেব বলে আমার লাগেজ নিয়ে যাচ্ছে। আরে লাগেজ নিয়ে যাচ্ছে ভাই। শিট, এই কি অবস্থা? থামুন ভাই, থামুন। আপনারা যা ভেবেছেন আমি তা নই। ওনাকে আমার মেম সাহেব মনে করে ভুল করেছি, কারণ আজ আমেরিকা থেকে আমার মেম সাহেব এসেছে, কিন্তু আমি তাকে চিনি না, তাই এই অবস্থা। ও আই ড্রাইভার, যাবে নাকি? কই যাবেন মেম সাহেব? রসুলপুর চৌধুরী বাড়ি। হ্যাঁ, রসুলপুর পাওয়া গেছে। আরে মেম সাহেব, ট্যাক্সি কেন? আপনার নিজের গাড়ি তো আছে, চলুন, আমি আপনাকে নিতে এসেছি। এগুলি আমার কাছে। আরে করছো কি? আমার গাড়ি নিয়ে এসেছো? জি জি। চিটিং করার জায়গা পাও না? হ্যাঁ? একটু আগে তুমি যে চিটিং করে ধরা পড়েছো তা আমি দেখিনি মনে করেছো? ভালো ভালো চলে যাও বলছি, নইলে। বিশ্বাস করুন মেম সাহেব, আমি ওনাকে আপনি মনে করে ভুল করেছি। আপনার বাবা রায়হান চৌধুরী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু চৌধুরী বংশের মেয়ে হয়ে আপনি যে পোশাক পরেছেন তা দেখে আমি বুঝতে পারিনি। চাচা আপনাকে এত টাকা পয়সা পাঠান, অথচ আপনি এত ছোট কাপড় পরেছেন। বাবা কোথায়? ইয়ে, দেরি হয়েছে বলে আপনার বকা খাবার ভয়ে আসেননি। ও, আর তাই তোমার মতো হাদারামকে পাঠিয়েছে। গাড়ি চাবি কোথায়? এই যে। স্টুপিড। আরে আমাকে ছেড়ে যাচ্ছে। মেম সাহেব দাঁড়ান, মেম সাহেব। মারে তুই রাগ করিস না, এই হারামজাদার ভুলের লাগা সবকিছু উলটপালট হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু ওই বোকাটাকে না পাঠিয়ে তোমার কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সাগর। ওকে পাঠালে না কেন? এ তুই কি বলছিস? অনেক তো পাঠাইছি। বলো কি? কিরে একেবারে সাহেব সেজে আছস, কি ব্যাপার? ইয়ে মানে মেম সাহেব এসেছে, তাই এখন থেকে একটু ফিটফাট হয়ে থাকতে হবে না চাচা? আই এম সরি। তুমি যে সাগর তা বললে না কেন? ইয়ে বলার সুযোগ পেলাম কোথায়? হুজুর, খাওয়া দাওয়া হয়েছে। চল মা, চলো। আয় সাগর। হেঁটে আসার কষ্ট যে কি, শুধু সরি বললে কি তা শেষ হয়ে যায়?
ঝিনু, তুই কত বড় হয়ে গেছিস, কতদিন তোকে দেখিনি। তুই কেমন আছিস বোন? ভালো। তুমি কেমন আছো বুবু? ভালো। তোর দুলা ভাই তোকে দাওয়াত করেছে, তাই কবে যাবি শুনি? কি হলো বল। আর তুমি কি করে ভাবলে তোমার স্বামী দাওয়াত আমি কবুল করবো? বাবা তো অনেক আগেই তোমাকে তোমার ভাগে সব সম্পত্তি দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরেও কোন মুখ নিয়ে তুমি এখানে এসেছো? মনে রেখো, বাবার মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। যাও, আর কোনোদিন বাবার অজান্তে তুমি আমার সাথে দেখা করতে এসো না। যাও। মাগো, তুমি বলো কি এমন অপরাধ করেছি যার জন্য বাবা আমাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে? বুবু, বুবু, ঝিনুক, তুই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বুবু। বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে কিছু বলিনি। তুমি যে গিয়েছিলে, বাবা দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল, আর তাই বাবার ভাই আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, যাতে বাবা তোমাকে অপমান করে তাড়িয়ে দেবার সুযোগ না পায়। বোন আমার। আচ্ছা বাবু, দুলা ভাইকে যে দেখছি না, সে কোথায়? এই গাড়ি রাখো। বাজি খেলার জন্য মা নিয়ে এসেছে। মানুষের লড়াই দেখেছি, যাকে বলে রেসলিং। আচ্ছা, আমার ভালো লাগে। এবার মোরগ লড়াই দেখলাম, খুব ভালো লাগছে। দাঁড়াও, খেলাটা ভিডিও করে নি। শাবাশ। কেমন আছো তুমি? ভালো। বাহ, খুব সুন্দর পোশাক পরেছি তো, কিন্তু তোমাকে মানাচ্ছে না। ভাগনা, ভাগনা, তুমি মনে কিছু করো না। প্রথম প্রথম এইরকমই করবো, তুমি চালাইয়া যাও। ঝিনুক, তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো, তাই তোমার পছন্দের জন্য আমি এগুলো পড়েছি। প্লিজ সত্যি করে বলো তো কেমন লাগছে? ভালো লাগছে, সুপার। চলো আরো সুপার খেলা দেখি। চলো। দেখো দেখো, মুরগ লড়াইয়ের বাজির নামে কিভাবে জুয়া খেলা চলছে। ভেরি ব্যাড। আর মেয়ে মানুষ হইয়া ওই মহিলাই এইসব ব্যবসা করতেছে। চৌধুরী সাহেব টাকা দেখে ভিক্ষা চেয়ে নিয়ে আসে। ও, যাদের অধিকার আছে তাদেরকে বঞ্চিত করে একেবারে লুটে পুটে খাচ্ছে। কুকুরে যে পালছে তার হলো আসল দোষ। আরে এরা নেড়ি কুকুরের জাত, শত লাথি মারলেও ঘুরে ফিরে একই জায়গায় আসে। কুকুরি কুকুরের মর্ম বোঝে, তাই এদের মনিব কুকুর হয়ে গেছে। এতক্ষণ তোমাকে বলেছে, আমাকে বলেছে, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমার মালিককে কেন অপমান করলো? এই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে দেবো। এই বুড়ি, আপনি? তোর চোখের সামনে তোর পোলা আমার বাইটার গায়ে হাত তুইলা ইচ্ছা খতম করছে, তুই কিছুই কস নাই। কি বলবো, আপনার ভাই যে অন্যায় করেছে, ও যদি চৌধুরী সাহেবের আত্মীয় না হতো, তাহলে আপনার ভাইয়ের হাড় মাংস সব এক। মেয়ে মানুষ বলে বাইচা গেলি, এরপরে যদি তোর পোলা আমার ডালুর দিকে চোখ তুইলা তাকায়, তাইলে এই কালু তোর কোল খালি করে ইচ্ছা খতম করবো। কথাটা মন রাখিস। এই চল।
তুমি কোনো চিন্তা করো না মা। তবে যিনি চাকর আর মনিবের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে সন্তানের মতো বুকে আগলে রেখেছেন, যার নুন খেয়ে আজও বেঁচে আছি, তার সম্মান বাঁচাতে গিয়ে কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না মা, কাঁপবে না। সাগর, এবার মামনি আমেরিকা যাইতে চাইলেও জি। তারে আমেরিকা যাইতে দিমু না, কারণ সিদ্ধান্ত নিছি খুব শীঘ্রই আরে বিয়া দিমু। তুই কি কস? আমি আর কি বলবো, তবে ছেলে ভালো বংশের হওয়া চাই। আরে বোকা, ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাবো? হায় হায় রে, কাউকে আইগা দিছে। কাকের বাচ্চা দেবো একটা, হ্যাঁ? পায়খানা করার আর জায়গা পেল না। থাক থাক। চাচা, কালে শিকারীদের এনে সব পাখি মেরে সাফা করে ফেলবো। তার আর দরকার হবে না, কারণ তোমার কথা শুনে আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কি বলো বাবা? বাবা, আগামীকাল আমি ওকে নিয়ে দিঘির পাড়ে ঘুরতে যাব। না, কাল আমি কোথাও যেতে পারবো না। কাল আমি পাখি মারার কাজ করবো। হ্যাঁ, আরে এই পাগলা, শোন শোন, রাগ করিস না, ওই এমনি বলছে। শোন, আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি, কালই তুমি তা টের পাবে। আয়, তুই যা। এই দুধ খেয়ে তুমি পাখি মারার বদলে সারাদিন ঘুমোবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরে মনের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছেন ম্যাম সাহেব? উফ্ফো, দেখতেই তো পাচ্ছিস দুধ বানাচ্ছি। আরে আপনি বানাইতেছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। শোন, এই দুধ সাগরকে দিয়ে আসবি। জি আচ্ছা। যা। কিন্তু সাগর তো দুধ খায় না। কি? দুধ খায় আমি আর হুজুর। ও মাই গড। হুজুরে দিয়ে আসি। জি না, হুজুরকে পরে দিবি, কারণ এই দুধে চিনি আছে। ও যা। আচ্ছা। আর সাগর যদি না খায় তাহলে আমি সাফা করে দেবো। এবার বুঝবে মজা। এখন তো দুধ খাওয়ার সময়, চিনি ছাড়া দুধ একদম ভাল লাগে না। আয় রামাত, দুধ নিয়ে কই যাস? এই মানে দে আমারে দে। না 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 হুজুর, এই দুধে চিনি আছে। আরে সেই জন্যই তো এটা খাবো। পরে কি? বেশ মজা। মজা? ম্যাম সব জানতে পারলে মজার 12টা বাজায় ফেলাইবো। আমার চাকরিও 12টা বাজতে দেবো। হ্যাঁ, পুরাটা তো খাই ফেলাইলো। আমি কিছু দেই নাই। হায় হায়, কি ব্যাপার, কেমন লাগতেছে কেন? মাথাটা ঝিমঝিম করে। এখন কি হবে? কি ব্যাপার, বাবা? হঠাৎ তো ঘুম পাইতেছে কেন? বাবা, বাবা, বাবা কি হয়েছে? মারে, আমার খুব ঘুম পাইতেছে। বাবা, আমি ঘুমাবো। কিরে রহমত, চাচাকে দুধ দিয়েছিস? ম্যাম সব দিছে। বলিস কি? আরে সব কইলাম তো, ম্যাম সব দিছে। ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার চাচা, আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? না মানে না, হঠাৎ শরীরটা ভালো লাগছিল না, তাই একটু শুয়ে আছি। জাস্ট রিল্যাক্স। কি লাখ? না, ও কিছু না। চাচা, হুম, আপনার গলার স্বর এমন লাগছে কেন? হঠাৎ করে ঠান্ডা পানি খাইছি, তাই হয়তো গলাটা বইসা গেছে। আচ্ছা। তুই এখন যা, আমি একটু ঘুমাই। আমি হাত পা টিপে না দিলে আপনার তো ঘুমই আসবে না। না না, আজকে আর টিপুন লাগবো না। আরে চাচা, হাত পা টিপে দিলে ভালোই লাগবে। বললাম তো দরকার নাই। আজ পর্যন্ত যে কাজে না করেননি, আজ কেন করছেন তা আপনিই জানেন। হ্যাঁ? কি হলো চাচা, এত নড়াচড়া করছেন কেন? আরে চুপ করে শুয়ে থাকেন তো। কি ব্যাপার,
আজ শরীরটা তো হালকা আর নরম নরম লাগছে কেন? যেভাবে কাশছেন মনে হয় ঠান্ডা লেগে গেছে। আমি তেল এনে হাতে পায়ে মালিশ করে দিই। না না, তার আর দরকার হবে না। তাহলে তো বুকে কফ জমে যাবে। আমি তেল আনতে গেলাম। Oh my God, এখন কি হবে? কি যে করি? এই তো আসছি। মনে হয় বেশ ঠান্ডা লেগেছে। দেন বুকটাতে একটু তেল মালিশ করে দিই। বললাম না তেল মালিশ করা লাগবে না। আপনি চাচাকে নিচে শুয়ে রেখে এখানে কি করছেন? তোমার মন্দ করছি। চাচা, চাচা, ও চাচা, চাচা, ও চাচা। তোমরা কারা? কি চাও আমার কাছে? চাই তোমাকে। এই নিয়ে চল, নিয়ে চল। আরে ছাড়ো! আমি ভেবেছিলাম ওই কেউ আমাকে আঘাত করতে এসেছে, তাই আঘাতটা তোমাকে পেতে হলো। তুমি কিছু মনে করো না। না 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 না, এতে মনে করার কি আছে? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম। যাক, তোমাকে আর কষ্ট করতে হলো না। হ্যাঁ, তবে বাস্টার্ড গুলো জানা ছিল না যে এই নরম হাত গরম হয়ে ওদের কুত্তা পেটা করতে পারে। আসি। অনেক কষ্টে ফন্দি করে ওকে মনের কাছে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু তোরা তোরা হেরে গিয়ে আমাকে হিরোর বদলে জিরো বানিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। যা রহমত, রহমত, আয় রহমত। হাজুর মোট কিশোর। জি ম্যাম সাহেব। সাগরকে দেখছি না, ও কোথায়? আর কোয়েন না ম্যাম সাহেব, বিকাল হইলেই আমতলার মাঠে গিয়া হাডুডু খেলে। আচ্ছা কোন তো ম্যাম সাহেব, হাডুডু কোনো খেলা হইলো? লাইতে লাইতে ঝাপটে ঝাপটি। আমতলার মাঠ, হাডুডু, ঝাপটা ঝাপটি। হই কাবাডি 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 কাবাডি। সাগর ভাই, যা খেলা দেখাইলা। ওয়ান্ডারফুল খেলা, আমিও খেলবো। হায় হায় শুক্কুর, মেম সাহেব বলে কি? মেম সাহেব, আপনি বাড়ি গিয়ে লুডো খেলেন, দাবা খেলেন। এতেও যদি ভালো না লাগে তাহলে কুতকুত খেলেন গিয়ে যান। না, এত মজার খেলা আমি কখনোই দেখিনি, তাই আজ আমি এই খেলাই খেলবো। না মেম সাহেব, এটা আপনার খেলা নয়, দয়া করে চলে যান। কেন? হেরে যাবে বলে ভয় পাচ্ছ? না, তা নয়। তাহলে এসো, আমি খেলবো। ঠিক আছে, আসুন, আমি আপনার সাথে খেলবো। জি না, আমি শুধু একজনের সাথেই খেলবো। আয় যাও 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 যাও। সাগর ভাই, মান ইজ্জত বুদ্ধি সবই গেল। দেখা যাক। আয় যাও যাও, কোর্টের বাইরে যাও। আয় তোমরাও যাও, যাও। হ্যাঁ, প্রথমে আমার পালা, তুমি ওদিকে যাও। হায় হায়, এটা আবার কোন খেলা? কাবাডি কাবাডি কাবাডি। কাম সারছে, সাগর ভাই হাসছে। কোথায় গেল সত্যি? কেমন? উস্তাদ দেখি হাইরে গেল। ধরো। আপনি আমাদের জন্য আর কত করবেন?
যতদিন বাইচে আছি ততদিন যেন তোমাদের জন্য কিছু কইরা মরতে পারি, সেই দোয়াই কইরো। কারণ তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে আছি তা জীবন দিয়াও শোধ করতে পারুম না। এ আপনি কি বলছেন হুজুর? ঋণী আপনি হবেন কেন? ঋণী তো হয়ে আছে আমরা। না না, আমি যে তোমাদের কাছে কত বড় ঋণী হয়ে আছি, যদি কোনোদিন সময় আসে তাইলে সেদিনই জানতে পারবা। ও হ্যাঁ, ভালো কথা, আগামী পরশু 16 তারিখ আমি শহরে যাব। ঠিক আছে, আমি দেখা করব। আসি। আসসালামু আলাইকুম। সাগর, জি। আগামীকাল কয় তারিখ? 17। আজকে কয় তারিখ? মানে 15। তাহলে কি 16 তারিখটা হাওয়া হয়ে গেল? প্রতি মাসের একটা দিন এদিক ওদিক হলে কি হয়? আমি খেয়াল করে দেখেছি, আপনি প্রতি মাসে যে কোনো দিন ভুলে গেলেও কখনো 16 তারিখের কথাটা ভোলেন না। ক্যালেন্ডারের পাতা ছিঁড়া তুই যতই আমারে ভুলানোর চেষ্টা করিস না কেন, আমার মনের পাতাটাকে কোনো দিন ছিঁড়তে পারবি না, কোনো দিন না। হুজুর, কেউ জানে না প্রতি মাসের 16 তারিখে আপনি কই যান। কথাটা আমি কই নেই, ম্যানেজার মনে মনে কইছে। আপনি যে যান, সাগর তা পছন্দ করে না, এইটু আমি কই নেই, ড্রাইভার কইছি। কেউ যাই না যাবো তাই আপনি নিজে একা গাড়ি চালায় যান, এইটু আমি কই নেই, মালিক কইছে। আচ্ছা হুজুর, এই আপনি শহরে যান কেন? খাইছে রে। আমি যেখানে যাই না কেন, কে কি বলে তা কি জানার জন্য তোকে জিজ্ঞাসা করছি? বলছি না আমি কোনো কথা জিজ্ঞাসা না করলে তুই কিছু বলবি না? জি আচ্ছা। ও পায়েস পছন্দ করে, তাই আজ পায়েস দিয়েছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। এই গাড়ি থামাও। জি। বলো, ইউ লাভ মি অর নট? হ্যাঁ মেম সাহেব। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। হায় হায়, বলেন কি? আমি তো ভেবেছিলাম ইংরেজিতে এটা আপনাদের জমির পথ কিনা তা জানতে চেয়েছেন, আর তাই হ্যাঁ বলেছি। আমি দুঃখিত মেম সাহেব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এ কথা আর বলবেন না মেম সাহেব, কেউ শুনে ফেললে মান সম্মান যাবে। মান সম্মান? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হায় হায়, পরে কি মেম সাহেব? আরে দাঁড়ান মেম সাহেব, আমার কথা শুনুন। মেম সাহেব, মেম সাহেব। সাগর। মেম সাহেব, আপনি খুব সহজে মন যা চাইছে তাই করছেন, কিন্তু আপনার এই চাওয়াকে খুব সহজে মেনে নেওয়া হবে আমার জীবনে চরম অপরাধ। কারণ মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সেই ছোটবেলা থেকে আমি এতিমের মতো বেঁচে আছি। আপনার বাবা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন। আমি ওনার মাঝে সেই কষ্টকে ভুলে আছি, আর তাই তাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। উনি কষ্ট পাবেন আজ পর্যন্ত ভুলে এমন কোনো কাজ আমি করিনি। তাই আপনার কাছে আমার অনুরোধ, হঠাৎ খেয়াল খুশি মতো এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয়, আপনার বাবা কষ্ট পায়, আপনার বংশের মান সম্মান সব নষ্ট হয়। ভুলে যাবেন না আমি আপনাদের চাকর। হায় রে মনিব ভক্ত চাকর, তুমি জানো না প্রেমের কাছে কোনো জাত বেজাত নেই, প্রেম মানে না কোনো ধর্ম। আর তাই আমিও করে যাব আমার কর্ম।
কতদিন দূরে থাকতে পারো। আমাকে তোমার ভালোবাসতেই হবে। আমার আশা পূরণ না হওয়া পর্যন্ত তোমার পিছু আমি ছাড়ছি না। কোথায় গেল? ইয়া সাগর, 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 তুমি কোথায় সাগর? আরে মেম সাহেব, আপনি? আমি তো ভেবেছিলাম ভূত, কিন্তু আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? চিন্তা করো না সাগর, বাবা শুনতে পেলে মুশকিল হবে। মুশকিল? কিসের মুশকিল? সে কথা শুনতে হলে তোমার মনে পাথর চাপা দিতে হবে। আপনি আমাকে যে চাপা দিয়ে রেখেছেন তার উপরে মনে পাথর চাপা দিতে হবে? কি এমন কথা মেম সাহেব? খুব গোপন কথা। আমার না, আমার না 3 মাস। হ্যাঁ? হায় হায় মেম সাহেব, আপনি কি বলছেন? বিয়ে না হতে 3 মাস? আরে আরে, আমি কি বলতে চাচ্ছি আর তুমি কি মনে করে বসে আছো? হ্যাঁ? 3 মাস ধরে সন্ধ্যার পরে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি রাতকানা রোগে আক্রান্ত হয়েছেন? হে খোদা, হে তুমি কি করলে? কেন মেম সাহেবের উপরে এত বড় অবিচার করলে? এখন কি হবে? মেম সাহেব, আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি। না সাগর না, হ্যাঁ? তুমি আমার এই রোগের কথা বাবাকে বলো না। কেন? তাহলে বাবা নিজেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি এমনকি মারাও যেতে পারে। হায় হায়, কাঁদবেন না, কাঁদবেন না মেম সাহেব। আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে, তার নাম ফেলু মিয়া। আরে ফেলু মিয়া তো দূরের কথা, আমি আমেরিকার ডাক্তার জন পল ডেলু আর রিচার্ড বেন সেলিফিও দেখিয়েছি, সবাই একই কথা বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। ইস, কেন যে খোদাই কঠিন রোগ আপনাকে দিল। জান মেম সাহেব, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন। ইস, কি সুন্দর বাতাস। আমার না এখানে ঘুমোতে মন চাচ্ছে। আরে আরে, বলে কি? আমি এখানে ঘুমোবো। দেখো দেখো, করে কি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যান, শীঘ্রই উপরে গিয়ে শুয়ে পড়ুন। আমি রাতকানা, কি করে যাব? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। না, আমি যাব না। তাহলে আমি চাচাকে ডাকি। চাচা! থাক, আর ডাকতে হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ। অন্ধকে কেউ ডাকে না। Oh God, help me, help me. হে উপরওয়ালা, দয়া করে আমার মেম সাহেবকে ভালো করে দাও। আমি রাতকানা বলে আজকে আমার এই অবস্থা। আউ! ওরে বাবা, মেম সাহেব পড়ে গেছেন? ইস, কোথাও ব্যথা লেগেছে? লাগলে আর কি করবে, কপালে যা লেখা আছে তাই হয়েছে। আরে, আসি। হায় হায়, আবার পড়ে গেছেন। উঠুন উঠুন মেম সাহেব, উঠুন উঠুন। সাগর, কি হয়েছে? ইস, নোংরা পানির কাদায় আপনি আছাড় খেয়েছেন। কাদাতে আছাড় খেলে কি আর দুধ মালাই লাগবে? না না, তাহলে তুমি এক কাজ করো, পানি দিয়ে পরিষ্কার করে দাও। আমি পরিষ্কার করে দেব? না মেম সাহেব, না, এটা আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি এভাবেই চলে যাচ্ছি। আরে আরে মেম সাহেব, ঠিক আছে ঠিক আছে। কি যে যন্ত্রণায় পড়লাম। দেখি মেম সাহেব, উঠুন তো, উঠুন উঠুন। রাতকানা বলে কোনো। এই যে ভাই, আমাকে আগরবাতের মোমবাতি দিন তো। এই লন। হ্যাঁ, ধন্যবাদ। আরে খারাপ খারাপ সাগর, তুমি কই যাইতেছো এই আগরবাতি মোমবাতি লয়ে? আমি ফকির মাজারে যাচ্ছি। মাজারে? হ্যাঁ, আমার এক আপনজনের রাতকানার রোগ হয়েছে। অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তার জন্য দোয়া চাইতে ফকির মাজারে যাচ্ছি। হেরে কেডা? মানে বলা যাবে না। কেন বলা যাবে না? আরে কও না কেডা? আরে বললাম তো, বলা যাবে না। কইবা না? খারাপ। আমার অবিশ্বাস করার পরিণাম কি
তাই একটু পরে সোনার চান টের পাইবে। কি রে, কি ভাবছিস? না মানে তোমার আপনজন কিভাবে বাড়বে সেইটা ভাবতাছি। হ্যাঁ, শোনো, তুমি এক কাম করো, দয়াল বাবার মাজারে যাও, ওইখানে গিয়া 2 হাতে মোমবাতি জ্বালায়া হ্যাঁ। আঁঠু গাইয়া হ্যাঁ। সিঁড়ি বাইয়া উপরে উঠটা দোয়া চাইলে তোমার মনের আশা পূরণ হইব। হ্যাঁ। অনেকেরই হয়েছে। বলিস কি? তাহলে তো আজই দয়াল বাবার মাজারে যেতে হয়। আরো অক্ষণে যাও। দেখো চলেন মেম সাহেব। তুমি কেন? সাগর কোথায়? হ্যাঁ, তো দয়াল বাবার মাজারে গেছে কেন? মনের আশা পূরণ করতে। মানে? এই, সাগরের কোন এক আপন জনের রাইট কানা রোগ হয়েছে, তাই সে বিভিন্ন মাজারে মাজারে গিয়া দোয়া চাইতেছে। তার আপন জনটা কে তা আমার না কনে আমার খুব রাগ হইল, আর তাই আমি গুলমাইরা কইলাম 2 হাতে মোমবাতি জ্বালায়া দয়াল বাবার মাজারে গিয়া হাঁটু গাইরা সিঁড়ি বাইয়া উপরে উঠটা তার আপন জনের রাইট কানা রোগ ভালো হনের জন্য দোয়া চাইলে মনের আশা পূরণ হইব। আর এই ব্যাগ করলা এই কথা বিশ্বাস করে মাজারে গেছে। বদমাস কোথাকার! আই, চাবি দাও। হে দয়াল বাবা, যে কোনো উপায় মেম সাহেবের চোখের রোগ তুমি ভালো করে দাও। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, আপনি কি করলেন? আমি তোমাকে মিথ্যে বলেছি সাগর। মিথ্যে বলেছেন? হ্যাঁ সাগর, আমার চোখে কোনো রোগ হয়নি, আমি রাতকানা নই। সাগর, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবেসেছি। এতদিন দূরে ছিলাম বলে তা আমি তোমাকে বলতে পারিনি, আর তাই দেশে ফিরে তোমাকে সে মনের কথাটি বলেছি। কিন্তু তুমি ধনী গরিবের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। আমি তোমার ভালোবাসা পাওয়ার আশাতেই তোমার সঙ্গে রাতকানার অভিনয় করেছি। আপনি অন্যায় করেছেন সাগর। চুপ করুন। ঠিক আছে, আজ আমি মিথ্যেকে সত্যি পরিণত করে দেব। তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তা আজ প্রমাণ করে দেব। আমার চোখ অন্ধ করে ফেলবো। আমার মেম সাহেব। বিদ্যুৎ চমকাইতেছে, ঝড় বৃষ্টি হইতে পারে, এদিকে রাতও হইতেছে, এখন ওরা ফিরতেছে না কেন? হুজুর, আপনি কোনো চিন্তা করেন না, এই সাগর মাজারে গেছে হইন না, এই ম্যাম সাহেব গেছে। আসার পথে গাড়ি নষ্ট হইয়া পথে কোথাও আটকা পড়লো কিনা। এক কাজ করো, গাড়ি বাইট করো, আমরা গিয়া দেখি ওরা কোনো বিপদে পড়লো কিনা। জি হুজুর, চলো চলুন। চলো যান, এবার বাড়ি ফিরি। না, আজ তোমার বুকে থেকে এই রাতটা কাটিয়ে দেব। কিন্তু এই অবস্থা থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো খুব ভালোই হবে। তুমি আমার পাশে থাকবে, আমাকে সেবা যত্ন করবে। আমাদের জন্য চাচা চিন্তায় থাকবে, বাড়ি না ফিরলে তার ঘুম হারাম হয়ে যাবে। হোক, তবু এত সুখ এত শান্তির মাঝ থেকে আমি ফিরে যাব না সাগর।
হুজুর, ওই যে মেম সাহেবের গাড়ি দেখা যাচ্ছে। আসেন হুজুর, আসেন আসেন। কি ব্যাপার জান, কি হয়েছে? চুপ করো। কত করে বললাম আমি বাড়ি যাব, তারপরও তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমি ভাবতেও পারি ঝড় বৃষ্টির ভয় দেখিয়ে আশ্রয়ের নামে এখানে নিয়ে এসে তুমি আমার ইজ্জতের উপর হাত বাড়াবে। এ তুমি কি বলছো? খবরদার আর এক পা এগোবে না। ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ঝিনুক, পাগলামি করো না। ঝিনুক, চুপ করো। বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে খুন করে ফেলবে। ঝিনুক, ঝিনুক, তুমি আবল তাবল এসব কি বলছো? খবরদার, আমাকে ছোবে না। ঝিনুক, ঝিনুক, আমার কথা শোনো, আমার কথা শোনো ঝিনুক। দাঁড়াও ঝিনুক, আমার কথা শোনো। ঝিনুক, আমার কথা শোনো। না, আমাকে ছেড়ে দাও। না ঝিনুক, পাগলামি তা করো না না। হলে আমি বাবাকে সব বলে দেবো। তুমি আমার গায়ে হাত দিয়ে না ঝিনুক, না। আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছো। দোহাই লাগে আমার, এত বড় সর্বনাশ তুমি করো না। পাগলামি করো না। ঝিনুক, ঝিনুক। বাবা, বাবা, তুমি আমাকে বাঁচাও। ও আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছে। যদি তোমরা সময় মতো না আসতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত বাবা, সর্বনাশ হয়ে যেত। নেমক হারাম বেঈমান, তোরে বিশ্বাস করছিলাম বইলা তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, আমানতের খেয়ানত করতে চাইছস। আজ তোরে আমি মাইরাই ফেলবো। তোর জান আমি ভিক্ষা দিলাম, আজ থেকে তোর মুখ আমি দেখতে চাই না। আমার বাড়ির ত্রিসীমানা এত ছায়া যেন না দেখি। নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো করে গড়ে তুলছি। অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকারী দিয়ে রাখছি। আর তুই কিনা, তুই মনে রাখিস, একটি জানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি কুত্তারি দিয়ে খাওয়াইতাম। হ্যাঁ, চল চল মা, ওই পাপিষ্টের মুখ দেখাও পাপ, চল। এই ফকিন্নির বাচ্চা, ঠিক রাজপ্রাসাদে বাস করা শখ তোর, তাই না? এতদিন চৌধুরীর মনকে জয় করে আমার ভাই ভাবিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিস। আমি সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ যখন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস, খোদার কসম তখন তো রক্ষা নেই। এই ঝালু, এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকিয়ে আমিও সব মুখ বুঝে সহ্য করেছি। কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি, এতটুকু দাগ। কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলঙ্কের দাগ দেওয়া হয়েছে, তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না। আমাকে খুব হুমকি দিচ্ছিস? এত বড় একটা মিথ্যে অপবাদে অপরাধী করে সবার সামনে তোকে এত নিষ্ঠুরভাবে শাস্তি দিল, অথচ তুই তাকে সত্যি কথাটা বলতে পারলি না বাবা। মা, মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায়। মেম সাহেব নামের ওই ঝিনুক আমাকে পাথর বানিয়ে দিয়েছিল।
আর তাই কোনো কথা বলার শক্তি আমার ছিল না মা, ছিল না। তোর খুব কষ্ট হচ্ছে? না মা, কষ্ট আমার শরীরে না, কষ্ট আমার মনে। কারণ এতটা বছর যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি, আজ থেকে তাকে না দেখে বাকি জীবনটা কাটাতে হবে। কেন? তুই প্রতিদিন গোপনে গিয়ে হুজুরকে দেখে আসবি? এ হয় না মা, যত কষ্টই হোক ওনার ভুল না ভাঙা পর্যন্ত আমি চৌধুরী বাড়ির ধারে কাছেও যাব না। তবে মেম সাহেব কেন আমার সাথে ছলনা করে আমাকে দোষী বানালো তা আমাকে জানতেই হবে। কারণ জানতে চাও? মনে পড়ে না তোমার বাবার জন্য অবুঝ বয়সে আমি আমার মাকে হারিয়েছি, অকালে তার আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছি। তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, অথচ আমার মায়ের খুনির ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতেও বেশি অধিকার নিয়েছিলে। তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে, আর তাই বিদেশ থেকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই। বাবার মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলবো। সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি। এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব। কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? এই তোমরা কারা? কি চাও এখানে? চাই তোকে। কি? এই মাসালাকে তুই? হাসান, হাসান দোস্ত, তোদের কে পাঠিয়েছে? বল তোরা কার লোক? বলছি আমরা আমরা হাসান, দেখি দেখি দেখি। কিরে, পরিষ্কার দেখতে পাচ্ছস? বয়স হচ্ছে তো, গোলা তো দেখা যাবেই। আপনি ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন আবার অতীত নিয়ে কথা বলছেন? সত্যি তুই এখনো আগের মতোই আছোস? দোষ, তুই আমার মাফ করে দিস। আমি 2 মাস ধইরা তোরে দেখতে যেতে পারি নাই, তার কারণ আছে, সব বাড়ি গিয়ে বলবো। চল চল। হুজুর আপনি যান, আমি আগে মিলি মামুনি কেমন আছে তা দেখে আসি। আমি ভাবলাম 12 বছর পর জেল থেকে ছাড়া পাইয়া প্রথমে ছেলের কাছে যাবি, তা না কইরা তুই আমার অপয়া মেয়েটা দেখতে যাবি। এখন ওর প্রতি তোর এত মায়া? হ্যাঁ হুজুর, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যার সুখের জন্য এতটা বছর জেলে ছিলাম, সে কেমন আছে তা না দেখার আগে পর্যন্ত এই বুকের ভেতরে শান্তি পাবেন না। আপনি যান, আমি আসছি।
পৃথিবীতে তোর মতো এমন দোষ কজন আছে তা আমি জানি না। আজকে তোমার খুব সুন্দর লাগতেছে। বিয়ের পর এ কথা কতবার বলেছো, তা তুমি নিজেও জানো না। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঢালু ফিরলে আমরা মার্কেট যাব। আচ্ছা। আমি ইচ্ছে করে মারিনি, আপনারা আমাকে মাফ করে না দিন। না, ও কিচ্ছু না, তোমার কোনো দোষ নেই, তা আমি জানি। ইস, রক্ত! আপনার কপাল ফেটে রক্ত পড়ছে। দাঁড়ান। মা, মা, জলদি ডেটল বোতলটা নিয়ে আসো। মা, কি হলো? তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হয়নি। তোমার মায়ের নাম কি মিলি? হ্যাঁ। ইস, আর পারি না। কোথায় কাটলো কে জানে। কি রে, কোথায় কেটেছে? আমার না, ওনার। কি হলো? ডেটল দিয়ে কপালটা মুছে দাও। যাও, এই যাও। শোনো সবাই, আজ লাট সাহেবের মতো কাজ করলে কিন্তু চলবো না। কাদের মিয়া? জি হুজুর। তোমারে যা যা রান্না করতে কইছি করছো তো সব? একা মানুষ হুজুর, কি করে তাড়াতাড়ি শেষ করব? রহমত, জি হুজুর। তুই কি আরে সাহায্য কর। আচ্ছা হুজুর, চলেন। এই চল। রান্না যেন খুব ভালো হয়। হুজুর, আজ কি কোনো মেহমান আসবে? হ্যাঁ, আমার সবচেয়ে বড় আপনজন আসছে। রহমান, জি। আমরা খেয়ে বাইরে বের হব, তাই গরুর গাড়িটা ঠিক করে রাখো। গরুর গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি আমার বন্ধুর পছন্দ। হুজুর, গরুর গাড়ি কে চালাবে? সেই চিন্তা তোকে করতে হবে না, দরকার হইলে আমি চালাবো। জি। শোন চামিলি, জি হুজুর। আর সব কিছুতে মিষ্টি থাকা চাই। আচ্ছা। ডাক্তারি খাওয়া চলবে না। আরে আরে আরে, তুই একই করছিস? দে দিক দে, পুরনো অভ্যাস গেল না। না, আমার কাজ আমি করছি। থামলি, তুই আমার দোস্ত, এর যদি এ কথা বলিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। তুই একটু বদলাসনি। চল। এবার বল, তোর সন্তানকে কেমন দেখ? হ্যাঁ, খুশি হয়েছি। খুশি হয়েছি ওদের সুখী দেখে, আর সবচেয়ে বেশি খুশি হয়েছি নাতি দুলাকে দেখে। আরে আমি কি বলছি আর তুই কি বলতাছিস? আমি জিজ্ঞাসা করছি তুই তোর ছেলেকে দেখছিস কিনা। না মানে, ও তো আপনার এখানেই থাকে। ও, তোকে তো বলতেই ভুলে গেছি, ও এখানে থাকে না, তোর বাড়িতেই থাকে। ও জীবনে বিরাট একটা ভুল করছে, তাই তারাই দিতে বাধ্য হয়েছি। থাক, বাদ দে ওসব কথা। আজ থেকে অতীত ভুলা গিয়া মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে এই বাড়িতেই থাকবো। আপত্তি থাকলে ভাবি আর ওই বদমাইশটারও এখানে নিয়ে আসবো। ওর স্ত্রী সন্তান তো দূরের কথা, এই বাড়িতে ওরও কোনো ঠাঁই নেই। জিনুক, জিনুক, আমার কথা শোন, দাঁড়া, আমার কথা শোন। আমি বেঁচে থাকতে ওকে এ বাড়িতে থাকতে দেবো না। জিনুক, থাম বলছি, পাগলামি করিস না, আমার কথা শোন। না, ওর এত বড় সাহস, এই সংসারে আগুন লাগিয়ে জিনুক। সবকিছু ছাড়খাড় করে দিয়ে ও আবার এসেছে নতুন করে ওর সাথে ঝড় তুলতে। জিনুক, মামনি, মাথা ঠান্ডা কর, না! আমার কথা শোন। এসো, এক্ষুনি বের হয়ে যাও। জিনুক! বের হয়ে যাও বলছি। কি করছিস? বের হও! জিনুক! তুমি চুপ করো। যে আমাদের চিরশত্রু, তাকে বন্ধু হিসেবে তুমি বুকে টেনে নিতে পারো, কিন্তু এই বাড়িতে থাকার কোনো অধিকার ওর নেই। আছে, ওরই এই বাড়িতে থাকার অধিকার আছে, কারণ ও এই বাড়ির সম্মান। হুজুর, না, খুনি, বেঈমান, সারা জীবন লুন খেয়ে
আমার মাকে খুন করে নেমুখারামি করার পরও এই বাড়িতে পা রাখার সাহস তোমার কি করে হলো? যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। খুনি, নির্লজ্জ, বেহায়া কোথাকার, যাও। তোর এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত তুলতে চাস, আমার জানের উপর আঘাত করতে চাস? হুজুর, হুজুর কেমন বলছি? হুজুর পাগলামি করবেন না। আমাকে ওর এত বড় সাহস, সুখের জন্য না হুজুর না। এই তুমি তুমি কেন বাধা দিলে? আমার বাবা আমাকে মেরে ফেলুক, তাতে তোমার কি? তোমার জন্য বাবা আজ আমাকে যে আঘাত করেছে, তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি। জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তরসূরি করে রেখে গিয়েছিলে, তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে, আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয়। তাতেও যখন কোনো লাভ হয়নি, তখন আমি বেঁচে থাকতে তুমি এ বাড়ির ধারে কাছে আসতে পারবে না। সাগর তাইলে নির্দোষ? হ্যাঁ, এত কিছু করার পরও আমার সাধন, আমার কষ্ট বৃথা হতে পারে না। যাও, দূর হও এখান থেকে। যাচ্ছি মা, যাচ্ছি। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও খোদা, আমি এ কি করলাম? এই হতভাগীর কারণে আমি নিজ হাতের নিষ্পাপ ছেলেটার উপর অবিচার করলাম। হুজুর, হুজুর তুই আমাকে মাফ করে দিস দোস্ত। এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম। না হুজুর না, সব ভুল আমার। মিলির বাড়িতে যাওয়া, আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর ওকেও আপনি ক্ষমা করে দিন। ও অবুঝ, তাই ও যা করেছে ঠিকই করেছে। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না। এ মুখ তুমি আর কোনোদিন দেখবে না। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমাকে নিয়ে আর কোনোদিন তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হাসান, হাসান। ওই খুনিকে শেষ করে না দেওয়া পর্যন্ত মায়ের আত্মা শান্তি পাবে না, এই সংসারে সুখ ফিরে আসবে না। যে বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে, যে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তানকে বুকে টেনে নেওয়ার জন্য যার মন কাঁদছে, তাকে বাবা বলতে তো লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা লাগে। আর তাই তার মুখ দেখার আগেই আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি। একটা খুনিকে বাবা বলে আমি ডাকতে পারবো না। যেদিন সে খুনির খাতায় নাম লিখেছে, সেদিন এই সংসারে সুখের মরণ হয়েছে। মনে রেখো মা, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখো, তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে। তা তো হবেই, তোদের সব জ্বালা তো আমাকেই সইতে হবে। কেমন আছো তুমি? যেমন দোয়া করেছো। ওগো, তুমি ছাড়া পাচ্ছ তা আমাকে জানালে না কেন? আমি কি তোমাকে নিয়ে আসতাম? শত দুঃখ কষ্টের মাঝেও নিজ হাতে আনন্দটাকে বরণ করতাম। কিন্তু পরে জানতে পারলাম আমার সাগর নির্দোষ। আমারই কারণে ঝিনুক ওকে দোষী করে শাস্তি দিয়েছে। সত্যি আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আর তাই তো আমার নিষ্পাপ সন্তানের মুখ দেখার আগেই তুমি সত্যটাকে জেনে গেছো। আমার সাগর কেমন আছে সায়দা? ভালো, কিন্তু তুমি বাড়িতে আসবে জেনে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তোমার প্রতি ওর ভুল ধারণা জন্ম নিয়েছে। কতদিন ওকে দেখিনি, আজ আজ অনেক আশা নিয়ে এসেছিলাম। ওকে প্রাণ ভরে দেখব, বুকে নিয়ে এই বুকে জমে থাকা সমস্ত যন্ত্রণা দূর করে দেব। না না, তুমিও কাজ করো না। সাগর খুব জেদি হয়েছে, তাই আমার অনুরোধ, ওর ভুল না ভাঙা পর্যন্ত তুমি ওর কাছে যেও না। তাহলে কি আমার সাগরকে আমি একটি বারের জন্য দেখতে পাবো না? ওগো, তুমি এইভাবে বলো না। তুমি বরং এক কাজ করো,
পেছনে জানালার কাছে গিয়ে দাঁড়াও, আমি ওর অজান্তে ওকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। এসো। আরে কপাল, নিজের সন্তানকেও লুকিয়ে দেখতে হবে। তোর দেরি সহ্য হলো না? এত খিদে পেয়েছে যে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস? তা না হলে কি করব? তোমার অপেক্ষা থেকে ট্রেন হারাবো নাকি? ভালো করেছিস, খুব ভালো করেছিস। নে বাবা, খা, তুই খা। যাবে না? কি হয়েছে মা? ওদিকে তাকে কি দেখছো? ও কিছু না, তুই খা বাবা, আমি এক্ষুনি আসছি। কি যে হয়েছে মার কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই আমার চলে যাওয়ার কথা শুনে দিশেহারা হয়ে পড়েছে। যাকগে, ব্যাপার? খাওয়ার সময় আয়না ধরে আছো কেন? না মানে দেখ তো তুই ঠিক আছিস কিনা। কেন? তুমি যে আমাকে কষ্টে রাখোনি, তা আমার বাবা নামের খুনিটা সে দেখবে, কিন্তু সে আসার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হলো? সরাও এটা। সরাও না। না যাবে না। মানে? না মানে তুই চলে যাচ্ছিস, তাই আস্তেবেলা কথাটা জোরে বেরিয়ে এলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না ও কিছু না, নাও খেয়ে নাও। কতদিন হয়ে গেল তোমার হাতে ভাত খাইনি। তোমার ছেলেকে কেমন দেখলে? ভালো। জানো জানো তোমাদের নিয়ে একসাথে খাবো বলে আমি সারা দিন না খেয়ে আছি। তুমি কাঁদছো কেন? কেঁদো না। তুমি তো চৌধুরী সাহেবের বাড়িতেই থাকবে, আমি গিয়ে রোজ দেখা করে আসবো। তোমার যাওয়ার দরকার নেই, আমি এসে দেখা করব। ঠিক আছে, নাও। এত করে বলার পরও যখন তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো, তখন আমাকে খুন করে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা বেল্টের মতো খুনির ছেলে লাইসেন্সটা আমার জীবন থেকে চিরদিনের জন্য বাতিল করে দাও। আমাকে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। সাগর, তুই কি বলছিস? বাবার সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? বাবা, যে বাবার জন্য সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসে, সমাজে সন্তানের মাথা তুলে চলার কোনো পথ থাকে না। সন্তানের চরিত্রে কলঙ্ক মেখে সমাজের সামনে হেয় করা হয়। যে বাবার উপর প্রতিশোধ দিতে গিয়ে সন্তানের হৃদয়কে ক্ষত বিক্ষত করা হয়, তাকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। সাগর, মুখ সামনে কথা বল। আরে সত্য মিথ্যে যাই হোক, সে যে দোষে দোষী হয়েছে তার শাস্তি ভোগ করে সে নিষ্পাপ হয়ে তোর কাছে ফিরে এসেছে, তোকে বুকে জড়িয়ে নিয়ে সব দুঃখ ভুলে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু সেই সুযোগ তুই তাকে দিসনি। 12 বছর সে যে শাস্তি পেয়েছে, আর তার যে বেশি শাস্তি তুই তাকে দিয়েছিস। না শায়লা, না। ও যদি বলে শান্তি পায় তাহলে বলুক। ওকে বলতে দাও, ওকে বলতে দাও। না, ও তোমাকে অপমান করে আর কোনো কথা বললে আমি তা সহ্য করব না। শায়লা, ও ঠিকই বলেছে। ওকে দেখতে আসা, জেল থেকে বের হয়ে তোমাদের কাছে ফিরে আসা আমারই ভুল হয়েছে। আমি আসি। না, তুমি যাবে না। যেতে হলে ও যাবে। না শায়লা, ও সুখী থাকলেই আমি খুশি। আমি আসি। না, যাবি না, তুই যাবি না। হুজুর,
সাগর, সাগর, আমি যে ভুল করেছিলাম তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি। চাচা, আপনি কি বলছেন? আপনি আমার মনিব, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। কিন্তু আমার চাইতে ওর অধিকার বেশি। ও তোর বাবা, ওর মনে কষ্ট দেওয়া তোর সবচেয়ে বড় অপরাধ। যা, ওর কাছে গিয়ে ক্ষমা চা, যা। না হুজুর, থাক। কেন থাকবে? শোন সাগর, তোরা একই রক্ত হয়ে আর শত্রু হয়েছিস শুধু আমার জন্যে। বাবা হয়ে এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে ছিল আমার জন্যে, আমার সংসারের সুখ আর বংশের সম্মান রক্ষার জন্যে। তোর বাবা তার নিজের সম্মান নষ্ট করেছে, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে, বিনা অপরাধে এতটা বছর সাজা খেটেছে। হুজুর চুপ করুন, হুজুর চুপ করুন। না, আজ চুপ করে থাকলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। ও আমার কথার অবাধ্য হয়েছে। আরে তোর বাবা আমার জন্য জীবন দিতে পারে, আমি যা বলবো তাই ও করবে, করেছে। আমি অর্থ সহায় সম্পত্তিতে বড় হতে পারি, কিন্তু মানবতা, আদর্শ আর সততায় তোর বাবা আমার চেয়ে অনেক অনেক বড়। আর তাই তো ধনী গরিবের পার্থক্য ভুলে গিয়ে তোর বাবাকে বন্ধুর মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা রক্ষা করতে গিয়েই আজ থেকে 12 বছর আগে আপনার রক্ত টিস্যু দুটোই পেশেন্টের সঙ্গে মিলেছে। আপনি ইচ্ছে করলেই কিডনি দান করে পেশেন্টকে বাঁচাতে পারেন। ডাক্তার সাহেব, আর দেরি না করে আমার কিডনি দিয়ে বেগম সাহেবকে বাঁচাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, চলুন চলুন। হাসান, নিজের কিডনি দিয়ে আমার স্ত্রীর জীবন রক্ষার ব্যবস্থা করলি? ডাক্তার সাহেব, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেস। আশা করি সপ্তাহ 2 পর দুজনই বাড়ি ফিরে যেতে পারবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, তুই কি করতেছস? ভুলা যাস না, তুই এখন অসুস্থ। তাতে কিচ্ছু হবে না, চলুন হুজুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। শারমিন, তোমার মনে আছে তো আগামী শুক্রবার তুমি ঝিনুকের কান ফোরানোর দিন ঠিক করে রাখছিলে? কে তুই অমন করছিস কেন? আয় এদিকে আয়। না না, না। কি অবাক কাণ্ড, মনে হচ্ছে হাসান ভাইয়ের কানে সুই ঢুকানো হয়েছে। এ তো কথা কা, এবার তোর কানটাই ফুটো করে দেবো। কিরে, ভয় পাচ্ছিস? এই হাসান, এদিকে ফিরে দেখ। না না, আরে দেখোই না। আরে ওর না, দেখ ঝিনুক হাসতেছে আর তুই ভয় পাইতেছিস। কিরে, কি হইলো? বস। না, আমি বাড়িতে গিয়েই খাবো। চপ, একসাথে খাবো। মানে? আরে বস বস, হ্যাঁ বস। কি ব্যাপার, আপনারা সবাই উঠা পড়লেন কেন? মাফ করবেন হুজুর, চাকরের সাথে বসে আমরা একসাথে খেতে পারি না। ও এই কথা, এর জন্যই আমি বসতে চাইনি। ঠিক আছে, তুই ওঠ। এবার হইল তো, এখন আপনারা খাবার শুরু করেন। বসেন বসেন, এবার শুরু করা যায়। হ্যাঁ বসেন বসেন। চল। কি হলো হুজুর, আপনি না খেয়ে উঠে পড়লেন যে? কিন্তু আমার কাছে আমার বন্ধু বড়। চল দোস্ত। আপনি কি বলছেন? ঠিকই কইছি, মায় মরণের আগে তোমার মায় কথা দিছিল আমার সাথে তোমার বিয়া দিব। আমিও সে আশায় রয়েছি, এখন তুমি যদি রাজি থাকো তাইলে হইব। না, হবে না, বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবে না। আরে নিব নিব, তুমি যদি রাজি থাকো তাইলে সব কিচ্ছা খতম হয়ে যাব। কসম খায় কইতাছি, তোমারে না পাইলে আমি নিজেরে খুন কইরা ফেলামু। কালু ভাই? ভাই না, ক কালু।
কও তুমি আমার ভালোবাসো, নাইলে কিন্তু জান দিয়ে দেবো। কাল সকালে তুমি আমার লাশ দেখবা। ঠিক আছে, কিন্তু বাবা যে আমাকে বিয়ে দেবার জন্য পাত্র খুঁজছে, পছন্দ হলে যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দেবে। তুমি রাজি না হইলে হইব, সময় মতন মামুরদের প্রস্তাব পাঠাবো। তাহলে যত শীঘ্রই পারো প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করো। আমি আসি। আচ্ছা যাও। তোমার মায়ের অসুখের উচ্ছিলে আইছি, শুধু তোমার ফান্দে ফালাইবার লেগে। ফান্দে যখন পড়ছো তখন কিচ্ছা খতম করে দিমু। তোমারে বউ বানাইবার পারলে সারা জীবন ঘর যেমন। বাবা, এখন বিয়ে শাদীর চিন্তা বাদ দাও, আমি এখন বিয়ে করব না। আমাকে বলছিস কেন? তোর মাকে বল, তোর মাই তো এসব করতেছে। করবো না? ওর বয়স হয়েছে, বিয়ে দিতে হবে না। খালাম্মা, আপনি সুস্থ হয়েছেন, ঝিনুকের কান ফুরানিও শেষ, তাই এখন আমরা বাড়ি ফিরে যাইবার চাই। আর কটা দিন থাকো, মিলের বিয়েটা হয়ে যাক, তারপরে একবারই যাইও। তাইলে তো ক্ষেত খামার গুলো আর ক্ষতি হয়ে যাইব। ঠিক আছে, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, পেট বই দেখাইছি। আচ্ছা, তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাইদুল্লাহ ভাই, যাই বলতে নাই, আসো। মিলি মামনিকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে যখন আপনার মন চাইছে না, তখন ঘর জমাই করে রাখার মতো পাত্র খোঁজ করুন। তাই ভালো। তাহলে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কিন্তু সেরকম ছেলে পাবো কোথায়? এই মাত্র তো দেখলেন। এই মাত্র দেখলাম? কোথায়? ওই যে গেল। কার কথা বলছিস? মানে বেগম সাহেব আর বোনের ছেলের কথা। ও তাই বলুন। শোন হাসান, আমার সবকিছুর ব্যাপারে তোর কথা বলার অধিকার আছে, কিন্তু এই বিয়ের ব্যাপারে তুই কোনো কথা না বললি আমি খুশি হব। ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে আমি আর এই বাড়ির কোনো কথায় নাক গলাবো না। এই আমার শেষ কথা। হাসান, আরে হাসান শোন, আরে শোন, পাগলা খেপেছে। আরে শোন না। তোমরা যাও, আমি জামাই বাবাজিকে নিয়ে আসি। জি আচ্ছা, চল মা। কাজে আসার সময় হয়ে গেল, তোর ভাবি কালুরে আনতে গিয়ে দেরি করতেছে, কারণ কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ যা। না খালাম্মা, না, এই বিয়া না হইলে আমার ইজ্জত থাকবো না। আমি আত্মহত্যা করে মরে যামগা। তুই মরে জাহান্নামে যা, তাতে আমার কি? তোর সাথে তো আমার মেয়েকে আর জাহান্নামে পাঠাতে পারি না। আপনি আমারে মাফ করবেন না, তাইলে আমিও আপনারে ছাড়ুম না। এইবার আমি আপনার কিচ্ছা খতম করে দেব। এত বুঝাইলাম, ভাল লাগলো না। এইবার আমার বিয়া ফাইনাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বসেন বসেন, ওইখানে বসেন। এই কালু, রক্ত? এত দেরি হলো কেন? পেট খারাপ হয়েছে তাই। যাও ওখানে গিয়ে বসো। কিছুই বুঝতে পারতেছি না। মেয়ের বিয়া, মায়ের কোনো খবর নাই, কোথায় কি করতেছে কে জানে। হাসানটাকে পাঠালাম, ওরও কোনো খবর নাই। রহমান, জি, তুই দেখ তো হাসান আর বেগম সাহেব এখনো আসছে না কেন? জি। বাবা, মা আসছে না কেন? কে জানে কোথায় কি করছে। কাজী সাহেব, আর কথা বয়ে থাকুন, কাম শুরু করে। বেগম সাহেব, আপনার এই অবস্থা কেন? হাসান ভাই, ও কালু, কালু আমাকে। হাসান আর শারমিনের আক্কেল জ্ঞান বলতে যখন কিছুই নাই, তখন ওদের অপেক্ষা থেকে লাভ নাই। কাজী সাহেব বিয়ার কাজ শুরু করেন। হাসান ভাই আমার মেয়েকে বাঁচান, ওকে ওই নরপশুর হাত থেকে রক্ষা করুন। যেভাবে হোক যান বিয়ে বন্ধ করুন। বলেন মা, কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। ফানসাল্লাল কওমিল জাহিলিন ফানসাল্লাল কওমিল মুনাফিকিন। আমিন আমিন আমিন।
বেগম সাহেবা, আমি বিয়ে বন্ধ করতে পারলাম না। আমি বিয়ে বন্ধ করতে গিয়ে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে, আর তাই আপনার কথা আমি রাখতে পারলাম না। আর এর জন্য আমি দায়ী। আমি মিলির বিয়ে দিয়েছি। আমার ভুলের জন্য আজ আপনার এই অবস্থা। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। বেগম সাহেবা খুন, কথা বলুন। হায় হায়, মানে বেগম সাহেবা খুন হয়েছে, বেগম সাহেবা খুন হয়েছে, বেগম সাহেবা খুন হয়েছে। শারমিন, 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 কথা বলো মা, কথা বলো। আমি বিশ্বাস করতে পারছি না শারমিন, আমি বিশ্বাস করতে পারছি না। আম্মা গো, কে আপনারে খুন করলো? শারমিন, শারমিন, কেন এমন হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে? আমি বেগম সাহেবকে খুন করেছি হুজুর, আমি খুন করেছি। না, আমি বিশ্বাস করি না। না, তুমি খুন করনি, তুমি খুন করতে পারো না, তুমি মিথ্যে কথা বলছো। না সায়লা, আমি খুন করেছি। কেন কেন তুমি আমার মাকে খুন করেছো? কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে? বলো কেন? কেন? এইটা তুমি কি করলা? কেন তুমি আম্মার মতন নিষ্পাপ মানুষটারে খুন করলা? না না, ও খুন করতে পারে না। হাসান বল, কেমন করে কি হলো বল। আমি জানি তুই খুন করতে পারিস না। আমাকে সত্য ঘটনা খুইলা ক, কে খুন করেছে তাই বল, বল। আমি হুজুর, আমি খুন করেছি, আমি খুন করেছি। না না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। আমি সত্যি বলছি, আমি বেগম সাহেবাকে খুন করেছি। আমি খুনি, আমি খুনি। কেন কেন খুন করেছিস বল, কেন খুন করেছিস বল, কেন? এই যে এই খুনি। আরে সেম, হ্যাঁ, হাত করা লাগান, ভালো করে লাগান। না হাসান, না। হাসান, শালার বুইরা বোঝোগা গিয়া। দোষ, তুই আমাকে ভালোবাসিস না? আমি ভালো থাকি, বাইচা থাকি, তুই তা চাস না? হুজুর, এ আপনি কি বলছেন? আপনি ভালো থাকেন, সাই সালামতে থাকেন, সেটাই তো আমি চাই। তাইলে আমার কসম লাগে, তুই আমাকে সত্য ঘটনা খুইলা ক, আমার মনের কষ্ট দূর কইরা দে। হুজুর, আমাকে আপনি অনেক ভালোবাসেন তা আমি জানি, আর তাই আপনার কাছে আমি কোনো কিছু গোপন করব না। কিন্তু আপনি আমাকে কথা দিন, আমি যা বলবো তা আপনি কাউকে বলবেন না। কোনোদিন কেউ এই ঘটনা জানতে পারবে না। আপনি ওয়াদা করুন, ওয়াদা করুন হুজুর। মিলি মামনির বিয়ের দিন আপনার কথা মতো বেগম সাহেবাকে ডাকতে গিয়ে দেখি গুদাম ঘর থেকে কালু বেরিয়ে যাচ্ছে। আমি তাকে ডাক দিতে গিয়ে দেখি গুদাম ঘরের দরজায় তালায় রক্ত। ঘরের ভিতরে গিয়ে দেখি বেগম সাহেবা। কালু বেগম সাহেবাকে খুন করেছে। যখন দেখলাম মিলি মামনির সঙ্গে কালুর বিয়ে হয়ে গেছে, তখন সেই বিয়ে কি করে ভেঙে দিই বলুন? হুজুর, আপনার কাছে আমার অনুরোধ, ভুলে হোক কোনোদিন কোনো কারণে কালুকে এই কথা জিজ্ঞেস করবেন না, মিলি মামনিকেও জানাবেন না। মিলি মামনি যদি জানতে পারে তাহলে তার সংসার করা হবে না। এমন হতে পারে দুঃখে কষ্টে মামনি আমার আত্মহত্যা করতে পারে। আর তাই যদি হয় তাহলে আপনি আমাকে হারাবেন হুজুর। না না হাসান, তুই মিলির জন্য, আমার জন্য তোর নিজের জীবন কোরবানি কইরা দিলি, কিন্তু তোর স্ত্রী সন্তানের কথাই একটি বড় ভাবলি না।
ওদের জন্য তো আপনি আছেন হুজুর, আপনি ওদের দেখবেন। হাসান, তুমি যে নির্দোষ তা আমি সেদিনই বুঝতে পেরেছি, কিন্তু আজ আর একটা কথা না বলে পারছি না। বন্ধুর বংশের মানিজ্যত রক্ষা করার জন্য, তার মেয়ের সুখের জন্য নিজেকে অপরাধী করেছ, কিন্তু একবারও ভাবলে না আমাদের কি হবে, ভাবলে না তোমার সন্তানের কি হবে। অযথা অযথা তুমি এইসব কথা বলছো সাইলা। আমি নেই বলে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? তোমার ছেলে কি বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে? কিন্তু তোমাকে ছাড়া আমাদের যে কি কষ্ট তা তো তুমি বোঝো। কিন্তু সাইলা, আজ সব বোঝাপড়া হয়ে গেছে, সব বোঝাপড়া হয়ে গেছে। মিলিকে সুখী দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো কারণেই যেন মিলি এই সত্যি ঘটনা জানতে না পারে। শায়লা, আমি যা করেছি এতে কোনো ভুল ছিল না। যে আমার মতো একটা সামান্য পথের ধুলোকে মাথায় তুলে নিয়েছিল, তার জন্য আমি যে কষ্ট পেয়েছি, সেই সুখের কষ্ট নিয়ে আমি বলতে চাই, আমার জন্য আর কেউ কষ্ট পাক, কেউ আমার জন্য অপমানিত হোক, আমি আর তা চাই না। আসি হুজুর, আমি আসি হুজুর। না না বাবা, তুমি যাবে না। বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। তা না হলে আমি অপরাধী হয়ে সারা জীবন কষ্ট পাবো বাবা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা, আজ আমি বুঝতে পেরেছি তুমি কত মহান, আমি কার সন্তান। তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। চাচা, আপনার মতো একজন মানুষ নামে ফেরেশতাকে আমি অপমান করে আমার মায়ের আত্মাকে কষ্ট দিয়েছি। আপনি আমাকে মাফ না করলে মায়ের অভিশাপ নিয়ে মরতে হবে। আপনি আমাকে মাফ করে দিন চাচা। না, তুমি আমাকে ছোট করো না। যাও মা, তোমার বাবার কাছে গিয়ে আশীর্বাদ নাও, যাও। বাবা, আমার দোয়া আছে, চিরদিনই থাকবে। যা, সাগরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, যা। শালাকে এই বুকে লেখা আছে তোমার নাম, কিন্তু তুমি দাওনি তার দাম। তাই আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশাস বাইন্দা চুলো ভাড়া পা দুটা বাইন্দা মাথা নিচে দেওয়া চুলা মারাও বুঝামনি মজা। আরে
বিয়ার মালা তো পড়ুম আমি, আর তুই পড়বি মরণ মালা। বোমটাতে গলা ঝুলা দে, আরে বুকে মারো, শুভ কাজটা শেষ হওয়ার জন্য মাত্র 2 ঘন্টা সময় তুমি পাইবা। তারপর আমার বউ হইয়া তোমার ভালোবাসা মানুষটার জীবন বাঁচাইতে চাইলেও বাঁচাইতে পারো। বলো বলো, তুমি রাজি আছো বিয়াই? না না ঝিনুক, না না, আমার জীবন যায় যাক, তবু তুমি ওই সাথে কথা রাজি হও না। বাচ্চা, তাহলে তুইও বাঁচবি না, বুঝলি? আশা কর না, আমি তোমাকে মরতে দেব না, কিছুতেই না। না ঝিনুক না, আমি তোমার কথাই রাজি। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে। ঠিকই বলছি বুবু, আজ এই মুহূর্তে ঢালুকে বিয়ে করব, কারণ বাবা ওই খুনিটাকে বাড়িতে ঠাঁই দিয়েছে। ও ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাইলে দেরি না কইরা কিচ্ছা খতম করে দাও। কিন্তু ঝিনুক, বাবার অমতে তুই জীবনে সবচাইতে মূল্যবান কাজটা করতে পারবি? ভাবি, তুমি যদি রাজি না থাকো তাহলে ওকে আমি বিয়ে করব না। আমি রাজি থাকবো না কেন? তবে বাবা এই বিয়েটা মেনে নেবে বলে মনে হয় না। না মাইনা নিলে চুপে চাপে কিচ্ছা খতম করে দিমু। 2 দিন পর ওনার পাও ধরলেই সব ঠিকঠাক হয়ে যাব, কারণ তোমার বাপে তোমার চাইতে ওরে বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম। কিচ্ছা খতম। মামু কি ভাই না, ওই জন্য এখানে আইবার না পারে, কাছারি করে নিয়ে যাও, আমি আইতাছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিতেছি। এই শুভ দিনে কোন অশুভ লক্ষণ কে জানে? ঝিনু, আমি আসছি। কিরে, আমার অনুমতি না নিয়া কোন সাহসে এই বাইতাইছস? মামু, তুমি ওই দিক যাও, ওই দিকটা সামলাও। যাইতেছি, আল্লাহ জানে কোন মুসিবতে পড়তে হয়। বই নিয়ে হেনাইছস কেন? মাল পানি যা লাগে সব তো দিতাছি। তারপর কোন মতলবে এই জায়গায় আইছস? আসবো না? তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার কথা ছিল, আর এখন সম্পত্তি লোভে শালীর লগে বিয়ে দিতেছো, আর আমি তো মুখ বুঝে সহ্য করবো? তাইলে বাড়িত গিয়া বেদকি মাছের দম হা করে থাকা, যত টাকা লাগে পাঠায় দেবুনি। টাকা দিয়ে তুমি আর আমারে কিনতে পারবা না। কি করবি তুই? এই বিয়ে বন্ধ করো, জেসমিনের সাথে ঢালুর বিয়ের ব্যবস্থা করো। চপ। ও কুন্নির আবার রাজরানী হইবার শখ, ভুল আবার যদি এই স্বপ্ন দেখবি, আমি কিচ্ছা খতম করে দেব। তুমি কথা দিছো বললেই স্বপ্ন দেখছি, কথা দিবার সময় মনে ছিল না? কথা দিলেই কি রাখতে হইব? হ্যাঁ। বালাই বালাই চলে যা কই দিলাম, নইলে কিন্তু কিচ্ছা খতম করে দিমু। কি করবা তুমি? মারবা? মারো। আস্তে কথা ক, আস্তে। তুই একটা নষ্টা, তোর বোন একটা নষ্টা। আমি নষ্ট? তুমি কি আমার নষ্ট করানোর সময় মনে আসছিল না? এখন বড় বড় কথা বলছো, মান সম্মানের ভয় করছো। শোনো, আজ আমার নষ্টামি তুমি দেখবা, আমি সবাইরে জানাই দেবো তুমি তোমার শাশুড়িরে খুন করছো। আর সেই দোষে নিরপরাধ হাসান মিয়ার মতো একজন নিষ্পাপ লোক সাজা পাইছে। তাই বলছি, এখনো সময় আছে, আমার কথা রাখো, নইলে তোমার আসল চরিত্র আজ সবার সামনে তুলে ধরবো। এতক্ষণ ভূত পেঁচাল পারছ, তোর এত বড় কলজা, তুই আমারে ভয় দেখাস? আজকে আমি তোর কিচ্ছা খতম করে দেব। মিলি, শুই না জন ফালাইছো, তোর আসল কিচ্ছাটা শোনো। তারা কার হইছস কেন? যা, নাইলে কিন্তু একদম কোমরের হাড্ডি ভেঙে গেলাম। যা।
মামা কি ভাগিনা? ভাই ভাবি কোথায়? তাদেরকে ডাকো। ঠিক আছে, আমি এখনই ডেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, বিশ্বাস করো, এটা তোমার বাপের প্ল্যান। তোমার বাপ অগরে পাঠাইছে। চলো আমরা বিয়ের কামটা সাইরে ফেলাই। না, এই বিয়ে হবে না। আরে খারো খারো লোকটি, পাগলাম করো না। আমি যা কইতাছি সব সত্য। না, আমি এই বিয়ে হতে দেব না। এত কইরা কনের পরও যখন তুমি আমার কথা কানে নিলা না, তখন তোমার আজ আমি ইচ্ছা খতম করে দেবো। আরে ভাই না, আরে বিয়ার কাম কাজ ফলে এইসব কি করতেছো? দেখ ফোন পাগলামি করো না, ছাড়ো তো। সারা জীবন তোর লেগে এত পাপ করলাম, বিনিময়ে তুই আমাদের এই উপহার। ঠিক আছে, কবরে মামলা দেওয়া দেবনি। আরে তোর ইচ্ছা খতম কর। ভাই, সাগরে বাপ এসে মারামারি শুরু করছে। কি? যা ওই বুড়ারে শেষ করে দে। ঠিক আছে। আর দেরি করা ঠিক হবে না, প্লিজ শুরু করুন। না, বুবু না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বাবা, বাবা তুমি ওদিকে যাও, আমি এদিকে দেখছি। যাও। সর্বনাশ হয়ে গেছে, সাগরও এসে পড়ছে। কি? ওই ফকিনের বাচ্চাও চলে এসেছে? যা, যেভাবেই হোক ওকে পৃথিবী থেকে বিদায় করার ব্যবস্থা কর। যা। এই কাজী সাহেব, আপনিও যান। বিয়ে পরে তুইব না। কোনো বিয়ে চলবে না, সবাই যাও। শালার বুইরা। আমি আপনাকে ভুল বুঝে অনেক অন্যায় অবিচার করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর এই খুনির হাত থেকে আমাকে বাঁচান চাচা যান। যার সুখের জন্য আমি এতটা বছর কষ্ট করেছি, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছি, তুই খুন করেছিস। আর সেই খুনের সাজা আমি ভোগ করেছি, যাতে মিলি মামনি বিধবা না হয়। যার কারণে তুই এখনো বেঁচে আছিস, আর তারই জীবন কেড়ে নেওয়ার জন্য তুই তার গায়ে হাত তুলেছিস। আজ তোর রক্ষা নেই। এই বুইরা, বাঁচতে চাইলে ফুইটা যা, নইলে কিন্তু তোর কিচ্ছা খতম করে দিমু। হ্যাঁ, আজ সব কেচ্ছা শেষ হয়ে যাবে। আমি আমি তোর সব। ওই বুইরা, তোর মরণ ঘন্টা বেঁচে উঠেছে। খবরদার, আপনি চাইলে তুই আমাকে ছবি না। তোকে একটু নষ্ট করে ফেলবো।
ঝিনুক, ঝিনুক, আমরা এতদিন হাসান চাচাকে ভুল বুঝে তার উপর অবিচার করেছি, কিন্তু আজ তোর জীবনে সর্বনাশ হওয়ার আগে সব সত্য জানতে পেরেছি। মাকে হাসান চাচা খুন করেনি। বুবু, আমি সবই জানি, শুধুই ঢালুর হাত থেকে সাগরকে বাঁচানোর জন্য আমি এই বিয়েতে মত দিয়েছি, তা না হলে সাগরকে বোমার আঘাতে জীবন দিতে হতো। মামনিরা, মামনিরা, চলো চলো চলো। তোমাকে বিধবা করতে পারলাম না মামনি, পারলাম না। আব্বাজান, শেষ পর্যন্ত আপনি আমার ইচ্ছা খতম করে দিলেন। হুজুর, 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 এ আপনি কি করলেন? হুজুর, এ আপনি কি করলেন? তুই যা করতে পারিসনি, আজ আমি তাই করেছি। না হুজুর, না। আমার জানের জান দোস্তের রক্ত ও ঝরিয়েছে, তাই ওর রক্তে আর সব হিসাব নিকাশ চুকিয়ে দিয়েছি। ওর জীবন কেড়ে নিয়ে আমার জীবনের সব কষ্ট দূর করে দিয়েছি। না হুজুর, না, না, কাজটা ঠিক হয়নি হুজুর, কাজটা ঠিক হয়নি। বাবা, বাবা, এ কি হলো? বাবা, বাবা, এ কি হলো? এ তুই কি করলি দোস্ত? এ তুই কি করলি? হুজুর, না, না, হুজুর, আমি তোকে এ মরণ মরতে দেব না। সুখের মরণ। আমি খুব শান্তি পাচ্ছি হুজুর, আমি খুব শান্তি না, পাচ্ছি। বাবা, না। সাগর, সাগর, তোরা ভালো থাকিস, হুজুরের দিকে খেয়াল রাখিস। চুপ করো বাবা, চুপ করো। হুজুর, হুজুর, ও যদি কোনো ভুল করে তাহলে ওকে শাসন করবেন, আর আমার কথা মনে করে ওকে আপনি ক্ষমা করে দেবেন হুজুর, ক্ষমা করে দেবেন। চুপ করো বাবা, চুপ করো। সাগর, সাগর, আমার দায়িত্ব আমি পালন করেছি, তুই তোর দায়িত্ব পালন করিস বাবা, এটাই আমার শেষ আদেশ। হুজুর, হুজুর, মিলি মামনির আর কেউ রইল না, ও যেন কোনো কষ্ট না পায় হুজুর, তাহলে তাহলে আমি মরেও শান্তি পাবো না হুজুর, মরেও শান্তি।